বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, নদীতে উত্তাল ঢেউ। মাছ আমরা বেশি পাই নাই, বড় মাছটা ছুটে গেছে, ধরে রাখতে পারে নাই বা জাল ছিঁড়ে বের হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখেন সোনালী ইলিশ, পশুর নদীর তরতাজা একদম সোনালী কালার। এই যে বোঝা যাচ্ছে কিনা দেখেন, সোনালী কালারের তরতাজা ইলিশ। এবং গ্রামে যে আমরা বলি হিলেনিয়া গরু, দেশি গরু রে, এটা কিন্তু হিলেনিয়া মাছ। দেখেন এই যে মানে গায়ে কি পরিমাণে গোস্ত হয়েছে। হ্যাঁ মাসুদ ভাই, মাছটা সাইজ হিসেবে টাইট শরীরে কিনে হবে। আর এটাই তো কইতেছি, আর 3 কেজি হবে ওটা ভাই। 3 কেজি ওজনের একটা কাউন মাছ এটা ছুটে গেছে। মাছ দেখছো আসলে খুবই ভিডিওতে আছে তো। ভিডিও করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি হইছে? আস্তে যাই না জানো আছে 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 না আছে 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 কাইন মাছ ডাউন আস্তে আস্তে ডাউন গাড়ি চলবে না আর স্পিডে গেলে যাই না জানো। ভাই সোহেল ভাইয়ের বাসা কোন জায়গা? সোহেল ভাই, আমি নিজেই সোহেল। গতকালকে কি আপনার সাথে কথা বলে গেছিলাম? হ্যাঁ, ও তাহলে তো ঠিক টাইমে আসছি। যাই হোক দর্শক, সোহেল ভাইরে পেয়ে গেছি, অবশ্য চিনতে পারতেছিলাম না। যাই হোক, নতুন একটা জায়গায় আসলে 2-1 দেখলে অল্প সময় কথা হয়েছে। সোহেল ভাই মাছ ধরতে যাবে এখন নদীতে, গভীর নদীতে। আমিও তার সঙ্গী হব, ইলিশ ধরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলেন। যদিও এখন সতর্ক সংকেত চলতেছে, সাগর এলাকায় আবহাওয়া খারাপ, মেঘলা আকাশ, তার মধ্যেই আমরা মাছ ধরতে যাব। মানে আমি সাথে যাব আর কি। সোহেল ভাই মাছ ধরতে যাবে, সেই দৃশ্যটা আপনাদের তুলে ধরবো আপনাদের মাঝে। এই জায়গার নাম কি ভাই? পশুর নদী, এটা সিগন্যাল টাওয়ার। সিগন্যাল টাওয়ার। সিগন্যাল টাওয়ার। আমরা এখন আছি সিগন্যাল টাওয়ারে। সিগন্যাল টাওয়ার থেকে বেরিবাদ আমরা যাবো হইতেছে পশুর নদীতে মাছ ধরতে। না আচ্ছা, মাছ তো পশুর নদীতেই ধরা হবে। আচ্ছা ঠিক আছে। বাবির পাড়াই যারো আগে ও এই আমনো কাছে রে হইছে এই 10 টারে আমরা গায়ে পৌঁছে আর এই বাহার করে এক বোতল পানি আনতে ওই জানাতাই। ওর নাম কি কাকা? কাকা ওর নাম কি? আপনার মেয়ে? তোর নাম কি? জান্নাতি। অনেক দিন পর মাছ ধরতে যাচ্ছে সোহেল ভাই, প্রথম, মানে এই সিজনের প্রথম। তা ভাইয়ের সাথে বোন মাছ ধরতে যাবে, মাছ ধরা দেখবে, কিন্তু আবদার মনে হয় কাজ হবে না, তাকে নেওয়া যাবে না গভীর নদীতে। আপনিও তো যাবেন না? কি কি মানে যতক্ষণ থাকবো কি কি শুকনা খাবার নেওয়া যেতে পারে? যত সিলা মুড়ি এত আপনারা কি খাবার না, এটা আপনার ব্যাপার। চিপস টিপস এগুলো এরা যায়, এরা তো সিলা গরু মুড়ি রায় সবসময় জন্য। এরা প্রথম নামছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা এখন কোনো এইভাবে কোনো ই করতে পারে না। আচ্ছা, সিরাগুড় তো সম্ভব না আমার খাওয়া। এই চিপস বিস্কিট টিস্কিট এগুলা, 7 আপ বা কোক টোক এগুলা নিলাম। শুকনা বিস্কুট খাবার এখনই বন্ধ করবেন? হ্যাঁ বন্ধ করে। আচ্ছা তাহলে আসেন তো, কিছু খাবার দাবার নিয়ে নেই। দোকানদার কে? ওই তো দোকানের ভিতরে। আমাদের দেন তো, চিপস দেন, বিস্কিট দেন। চিপস এটা কি এই যে বিডি নাকি অন্যটা? বোম্বাই বিডিটা তো টেস্ট বেশি। এগুলা দেন 3-4 প্যাকেট দেন। বিডিটা নাই? ওইটা কি পড়ে গেল? এটা কত করে? আচ্ছা এটা 2 প্যাকেট দেন। এগুলা 2-3 প্যাকেট দেন।
আর বিস্কিট দিয়ে দেন একটু বড় দেখে একটু বিস্কিট দিয়ে দেন লাইট কি নেওয়া যায় কি তাহলে হুম ওইগুলো কয়েক প্যাকেট বেশি করে দেন তিনটে না এটা একটু বেশি করে দেন 5 টাকা না আর কয় প্যাকেট আছে এটা 3 প্যাকেটই ছিল আর কি আছে কেক না ও কেক আছে এই প্যাকেট কেক এইগুলা 2-3টা দিয়ে দেন 7 আপ আছে নাকি কোক 7 আপ হ্যাঁ তাহলে স্পিড দেন 2-3টা হিসাব খাওয়া যাবে না স্পিডের কি মেয়াদ আছে ভাই নো কোনো কারণ আপনাদের এখানে তো অনেক জায়গায় মেয়াদ থাকে না মেয়াদ আছে কিনা ঝাঁকি দিলে ভালো স্পষ্ট বোঝা যায় আছে আচ্ছা কত হয়েছে তাহলে হিসাব করেন স্পিড হলো 90 আর এখানে হচ্ছে যে আপনার এই নাম একটা ভাষা নাম হ্যাঁ পেজের নাম সবুজ আহমেদ পেজের নাম ডেলি ঢাকার ইউটিউব সবুজ আহমেদ তাড়াতাড়ি নাম তুই এই নাম যা যা আজ যা আজ যা লাগবে না ওরে নোরে 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 উঠবো ওরে বিসমিল্লাহ রুজে জান আল্লাহ নবী লইয়া রিজিকের মালিক লাউড কাল যাই আজ যা লাগবে না কাল যাবি এনে ইলিশ মুখ ঢুকছে ওই টানিতে হ্যাঁ ওই টানিতে ইলিশ মুখ ঢুকছে ওরে বাবা ও কইলে তো মাছ হবে মাছ মাছ হই দিবি আরে নোরেন এই ফেজ দেন ভাই বন্ধুরা আমাদের যাত্রা শুরু হচ্ছে আমার ব্যাগটা এখানে রাখলাম সুন্দরভাবে যাতে বৃষ্টি বাদলে ভিজে না যায় জুতা রাখতেছি জুতা রেখে এবার একটু বাইরে যাই যাতে সুন্দর নিতে যাবা দৃশ্যটা তুলে ধরা যায় ভাই ওই যেদিক যাইতে আছি ভাই নাম কি ভাই মোহাম্মদ মাসুদ মাসুদ ভাই মূলত ট্রলারটা এই জায়গা থেকে চালানো হবে আমরা এখান দিয়ে বের হচ্ছি বাড়াইবে এই পাশে দেখা যাচ্ছে ওইনে ডাইনে ঘুরাইতে ছোট বাগদার রেনু ধরছে জেলেরা আর এই যে দেখেন গোলের গাছ সম্ভবত সুন্দরবন থেকে জঙ্গল থেকে ভেসে আসছে আমি বাতাসে উড়বো মাম্মা আমি বাতাসে উড়বো খালি আমারে দৌড়ে দৌড়ে দেখ দাদু এই লঞ্চের পাশ দিয়ে যাও ঠেলে সোজা ওই মাছ ঠেলে যাও আরে কষা আনবা না গান্দিস নেই নেই টুরিস্ট ট্রলার বানানো হবে এটা হইতেছে টুরিস্ট ট্রলার এখন অকেজ অবস্থায় আছে কিছুদিনের ভিতরে এই ট্রলারে মানুষ ট্যুর করবে সুন্দরবনে চষে বেড়াবে
যদিও এখন সমুদ্রে সংকেত চলছে, আমরা মোংলা বন্দর থেকে কতদূর ভিতরে যাব জানি না ভাই, কতদূর যাব আমরা? এই যে সামনে থেকে এই এরিয়ার ভিতরেই আছে। এই যে দূরে দেখা যায় এই যে বড় জাহাজের ওই পার থেকে ওই পারে যাওয়া হবে এখন।
একটা ট্রলার গেল সুন্দরবনের টুরিস্ট ট্রলার, টুরিস্টদেরকে নিয়ে। আমিও যাব, আজকে না আগামীকালকে যাব বনমালী রিসোর্টটা একটু ঘুরবো, আর যদি সময় থাকে তাহলে গরম জল ওইদিকে হরিণ দেখতে যাব। আস্তে আস্তে ওই ডেরেজারের পিছে যাবেন, ডাইরেক্ট ডেরেজারের পিছনে আস্তে আস্তে উঠে যাবেন। ঘুরো ঘুরো। উঠানে রাখি, উঠানে। বন্ধুরা, পশুর নদীর ঠিক মাঝখানে আমরা, দেখেন চারপাশে শুধু জাহাজ আর জাহাজ। এই জাহাজটা মাত্র নোঙ্গর করলো, যার কারণে অনেক শব্দ হলো, শিকলের শব্দ। এমন একটা জায়গায় আছি, দেখেন চারপাশে শুধু জাহাজ, বিশাল বিশাল জাহাজ। দেখছেন সুন্দরবন, কিন্তু এই সাইডটা সুন্দরবন। তো জাল ফেলছে সোহেল ভাইরা। জাল ফেলা মানে শুধু জাল ফেলা না, একটা ধৈর্যের পরীক্ষা। তারপরেও ওনারা সোনার উপর পানি দিয়ে সুন্দরভাবে ট্রলারটাকে, জালটাকে পবিত্র করলো, যাতে করে বেশি বেশি মাছ ধরা পড়ে, কোনো বিপদ আপদ থাকলে সেটা কেটে যায়, এইরকমটাই জানালো কিন্তু সোহেল ভাইরা। এখন 3 থেকে 4 ঘন্টা আমরা অপেক্ষা করব, তারপর দেখব কোনো মাছ ধরা পড়ে কিনা। যদিও এই সিজনের, ইলিশ ধরার সিজনের নিষেধাজ্ঞা ওঠার পরে আজকে প্রথম দিনের সাক্ষী হয়ে গেলাম আমি, এবং আপনাদেরকে দেখাতে পারছি সেই ইলিশ ধরার সেই গুরুত্বপূর্ণ সুন্দর মুহূর্তটা। বন্ধুরা, রানিং জাল পাতার সময় রানিং ট্রলার থামাতে হলো, কারণ জাল পেঁচায় গেছে। আর এই কারেন্টের জাল একবার পেঁচাইলে সেটা যে কত বড় কষ্ট ছাড়ানো, সেটা একমাত্র যারা কারেন্টের জাল দিয়ে মাছ ধরে। এটা কি জাল ভাই? ঘোপ জাল। আচ্ছা, ঘোপ জাল। যাই হোক, তারপরেও ছাড়ানো তো কষ্ট অনেক, নাকি? জাল পেঁচায়া গেছে, তো সেই ঘোপ জাল এখন ছাড়ানো হচ্ছে। অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক কিছু নিয়ে নদীতে মাছ ধরতে আসতে হয়।
জাহাজটি মানে আমাদের ট্রলারটি নোঙ্গর করতে হচ্ছে এতটাই জাল পেঁচাইছে যে ছাড়ানো অল্প সময়ের মধ্যে হচ্ছে না। সোহেল ভাই, মাসুদ ভাই আর হলো কালু কাকা। বয়াটা আসলে কি আমি বয়াটা চিনতেছি না, আস্তে আস্তে চলবো ব্যাপারটা। দূরে যেই লাল ছোট ছোট নদীতে থাকে ওগুলাকে বয়া বলে এবং ওইটা দিয়ে বোঝানো হয় যে ওইটার ওই পারে পানি বেশি, এই পারে পানি কম। মেঘ করছে আকাশে, উপরে দেখেন কালো মেঘ ছেয়ে আছে। এই পাশে আবার কোস্ট গার্ড টহল দিচ্ছে। বিভিন্ন জায়গায় বালু কাটার কাজ চলছে ডেজারে। আর অনেক জাহাজ, বিশাল বড় বড় জাহাজগুলো সব নোঙ্গর করা। জানেন আপনারা যে এইখানেই মোংলা পোর্ট। ভাই মোংলা পোর্টটা কোন পাশে? এই পাশে হচ্ছে সেই মোংলা বন্দর। হ্যাঁ, মোংলাপুরের শহর টাউনে পারে বন্দর। বন্দর জাহাজগুলো ওই পাশে ওই জায়গায় আনলোড করে এই জায়গায় না নোঙ্গর করে। জাহাজটা তো বড় জাহাজ তো হারবারি এখন ওই যেগুলো নিয়ে আসে বা গাড়িতে জাহাজগুলো নিয়ে আসে ওগুলো ওইখানে বন্দরে যায়। ওই আনলোড করে মোটামুটি মাল দিয়ে আর আবার সকালে 11টা 12টা একটা দিকে ঠিক আছে। বড় বড় জাহাজ হারবারিয়া থাকে, এই জায়গা থেকে আসে না? হারবারিয়ার থেকে যেগুলো মাল নিয়ে আসে, হ্যাঁ, মাল নিয়ে আসে বড় জাহাজ, সেগুলো হারবারিয়া থেকে আসে। পানি কম তো, তাহলে ওই ওই জাহাজের মাল আনার জন্য কি করতে হয়? কোস্টাগুলো দেখেন না, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে নিয়ে আসে, ওইখান থেকে খালি করে ওইখান থেকে ওরা চলে যায়। বুঝতে পারছি। মানে এই ছোট জাহাজ গভীরতা কম থাকার কারণে ছোট জাহাজ, এই ছোট ছোট জাহাজ দেখতেছেন, এই জাহাজগুলো বড় জাহাজ থেকে সাগর থেকে মালপত্র নিয়ে এসে এই মোংলা বন্দরে আনলোড করে আবার এই জায়গা দিয়ে ভিড়ায় রাখে জাহাজগুলা, ছোট জাহাজগুলা। সোহেল ভাই, আমার একটু বোঝান, এই মোটা দড়িটা হইতেছে নোঙ্গরের,
মোটা দড়িটা এই সাদা চিকুনটা কিসের? জীবনটা লঙ্গরের টাওয়ার মানে কাটার লাগে বান্ধা ও দুইটাই নম্বরের কাজ করতেছে আর এই পাশেরটা হইতেছে জালের না এই যে মাসুদ ভাইয়ের কাছে হইতেছে জালের কাজ আর এটা দিয়ে কি হবে? এটাই চুকুর আর জালের মাঝখানে আমরা তো যেতে পারি না এই যে লাল ডোরপটা হচ্ছে জালের মাঝখানে দিতে হয়। এখন কথা হইতেছে এর ভিতর দিয়ে তো ওই যে ট্রলার মোলার যায়, তখন কি জালের কোনো ক্ষয়ক্ষতি হয় না? হ্যাঁ, তখন তো জালটা নষ্ট হয়ে যায়, আবার নতুন জাল। হ্যাঁ, পশুর নদীর মাছ ধরার ব্যবসায়ী জাহাজে পৌঁছে দেয় আবার বানায় আবার জাল, তাহলে জালে লস হয় না? লস হইলেও আর কি করার আর তো ব্যবসায়ী নেই তো লাভের আশায় করে একবার যদি একদিন হয়ে যায় তারপর তো আর 15-20 হাজার টাকা বই খাওয়া যায় না কিন্তু আবার নতুন করে 15-20 হাজার টাকা দিয়ে নতুন জাল কিনে আবার নতুন করে মাছ ধরা শুরু করেন। মানে ঝুঁকি আছে, সব ব্যবসায় যেমন ঝুঁকি আছে এই মাছ ধরা। 1 লাখ টাকা লস হয় আগে সব 2 বছর দিতে পারে এবার তো পাওয়া আছে লাগে লস একদম পুলিশ দাও দিবি এখন এই হচ্ছে বন্ধুরা আসলে ব্যবসায় লাভ লস থাকে, এটাও একটা ব্যবসা, ছেলেদের মাছ ধরা, এখানেও লাভ লস আছে। আমার দ্বারা কিছু শিখাবে না আমি একটু বুঝি না জাল পাতা হয়েছিল, এখনই আবার উঠানো হবে। আগে নম্বর তোলা হচ্ছে। দাওয়ার রশি টান দেন মাথা ওদিকে রাখেন ভাই আমি মাথা ওদিকে রাখেন জোরে চাপ দেন দেখেন বন্ধুরা, এই যে জালের একটা দড়ি ছিঁড়ে গেছে, আবার এখন একটা জাহাজ যাচ্ছে, জাহাজে ওনাদের সোহেল ভাইদের জাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি এই মাত্রই জাল পাতলো, এই মাত্রই যদি জালটা নষ্ট হয়ে যায় তাহলে 15 থেকে 20 হাজার টাকার একটা মানে ভাড়া যাবে।
দেখাও পাই নাই, ইনশাল্লাহ সামনে পাওয়া যাবে। আমার কিন্তু এই বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এরকম ঘোল খাওয়া ভালোই লাগতেছে। বন্ধুরা, আমরা কিন্তু মাছের দেখা পাচ্ছি না, যেটা আমাদের জন্য খুবই অশুভ লক্ষণ। কিন্তু একটা জিনিস, মাছ যেভাবে জাল পাতা হয়েছিল, ঠিক আবার জাল উঠানোর সময় সুন্দরভাবে উঠাইতে হচ্ছে, পরবর্তীতে আবার পাতার জন্য, জাল ফালার জন্য। দেখেন এই যে কাঠগুলা সুন্দরভাবে আবার সাজিয়ে রাখা হচ্ছে। আমি একটু ছাতাটা নিয়ে আসি, কারণ বৃষ্টি পড়তেছে এর ভিতরে। খাবার দাবার নিয়ে আসলাম, কিছু কিছু করে খাই। আল্লাহ দিলে পাইছি একটা। ভালোই বড় বড়। বন্ধুরা, সোনালী ইলিশের দেখা পেয়ে গেলাম আমরা, একদম তরতাজা। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে যাই না জানো, যাই না জানো। আছে না, আছে 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 কাইন মাছ। ডাউন আস্তে আস্তে টাকা আর স্পিডে গেলে যাই না জানো, শক্ত করে ধরেন, ঠিক মতো ধরেন ভাই। ডাউন ম্যাচ হয় আছে, আছে না রে? আছে আছে দেশ আমরা পেছাই গেলে আর দেখতে পেনা। আর আছে নাকি নাই বাবা করে জলদি এসো না রে। চলে যাবে না, জাল হয়েছে নরম। বড়ছেন না? বড় মানে বিশাল মাছ। আরে দর্শক, গেছে বিশাল বড় এক কাউন মাছ, ইলিশটার পরপরই যেটা ছুটে গেল। জাল নাকি খুব নরম, এই কারণে জাল ছিঁড়ে বেরিয়ে গেল বিশাল কাউন মাছ। ইলিশটাকে আবার একটু দেখাই। জাল হয়েছে একদম নরম। আর ভালো লাগে দেখছেন দর্শক, একদম সোনালী ইলিশ। পুষ্টি আছে ভালোই। একদম সোনালী। এটা কি পুরুষ না কি মহিলা
দেশি যে দেশি গরু আছে না মোটা তাজা শক্ত তাজা ইলিশ দেখছি গ্রামে গ্রামে আমরা কই হিলিনে গরু ওরে বাবারে কি মেঘ উঠে আসতেছে কালো হয়ে গেছে এই পাশটা দেখেন কত বড় কাইন মাছ একদম চারপাশে মেঘে ছে ধরছে আর বিশাল বড় এক কাউন মাছ ছুটে গেল সোহেল ভাই তো মন খারাপ করে বসে আছে মাসুদ ভাই বলতেছে যাক ভাগ্যে থাকলে আবার আসবে কালু কাকা কোনো কথা বলতেছে না কাকা মাছ চলে গেল কপালে আমাকে নাই কপালে নাই দেখা দিয়ে গেছে এটাই বেশি দেখা দিছে প্রথম দিন আজকে ইলিশ ধরার প্রথম একদম প্রথম যে সিজনের প্রথম মাছ ধরার দিন আজকে আর ইলিশ মাছটা কিন্তু এখনো লাফাইতেছে আমি একটু হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাই যে তরতাজা ইলিশ দেখেন এই যে লরে বন্ধুরা এই যে দেখেন সোনালী ইলিশ পশুর নদীর তরতাজা একদম সোনালী কালার এই যে বোঝা যাচ্ছে কিনা দেখেন সোনালী কালারের তরতাজা ইলিশ এবং গ্রামে যে আমরা বলি হিলেনে গরু দেশি গরু রে এটা কিন্তু হিলেনে মাছ দেখেন এই যে মানে গায়ে কি পরিমাণে গোস্ত হয়েছে হ্যাঁ মাসুদ ভাই মাছটা সাইজ হিসেবে টাইট শরীরটা কি রকমের আর এটাই তো কইতেছি আর 3 কেজি হবে ওটা ভাই 3 কেজি ওজনের একটা কাউন মাছ যেটা ছুটে গেছে মাছ দেখছো সবাই তার জন্য খুবই আর ভিডিওতে আছে তো ভিডিও করছে ভিডিওতে আপনার দেখামু জালে নরম না সিরিয়া বাড়াই গেছে যাই হোক দর্শক আমরা পরবর্তীতে দেখি আরো কি মাছ ধরা পড়ে দেখাবো সবই আপনাদেরকে দেখাবো ভাই কি কেমন মনে হইতেছে মাছ আমি এগুলো দেখে খুশি দিয়া তুলার ডাডি মাছ উঠছে আমার কই একটা ইলিশ একটা তুলার ডাডি এরপরে বড় একটা কাউন মাছ গেছে ছুটিয়া
বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, নদীতে উত্তাল ঢেউ। মাছ আমরা বেশি পাই নাই, বড় মাছটা ছুটে গেছে, ধরে রাখতে পারে নাই বা জাল ছিঁড়ে বের হয়ে গেছে। আর এখন ভাটার সময় প্রচুর স্রোত থাকে নদীতে, এই জন্য আমরা পাড়ে চলে আসলাম। যদি সম্ভব হয় আবার আগামীকালকে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো বেশি ইলিশ মাছ ধরা দেখানোর জন্য। মাসুদ ভাই তিনি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসলেন। এই যে মাছ ধরার বড় ট্রলার দেখা যাচ্ছে। মাছ ধরার বিশাল বড় ট্রলার এই যে পাশে সম্ভবত মেরামত করা হচ্ছে, নাহলে আলকাতরা দেওয়া হচ্ছে, এরকম কিছু একটা হবে। যাও বন্ধুরা, আজকের মতো এখানেই আমরা বিদায় নেব, ভিডিও শেষ করব। আগামীকালকে আবার নতুন করে মাছ ধরতে যাওয়া হবে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আগামীকালকে যাওয়া হবে শিলা বাজারের ওই সাইডে বা শিলা নদীতে, পশুর নদী শিলা এলাকা, সম্ভবত এলাকার নাম শিলা। ওই এলাকায় একদম সুন্দরবনের পাশেই মাছ ধরা হবে, যদিও সুন্দরবনের ভিতরে এখনো অনুমতি দিচ্ছে না, 1 মাস পর থেকে দিবে। তো শেষ করব, সবাই ভালো থাকবেন। এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন পেজ ফলো দিবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ দর্শক, একজন আপা তার ছোট্ট বাচ্চাকে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কই যেন নিয়ে যাচ্ছে। এই মোংলা শহরে ওনাদের সাথে আমার দেখা, আমি প্রথমে খেয়াল করি নাই, পরে দেখি ওনার কোলে একটা বাচ্চা ভিজতেছে। এই যে, নাম কি আপনার? ফাতেমা। ফাতেমা। যাবেন কোথায়? মুসলিমপাড়া। মুসলিমপাড়া। আসছেন কোথা থেকে? আসে সিগন্যাল থেকে। সিগন্যাল থেকে। এই যে বাচ্চাটা যে ভিজে যাইতেছে, এটা কি আপনার খেয়াল নাই? একটা ছাতা টাতার দরকার ছিল না? মানে কি তখন তো বর্ষা ছিল না, সেই সময় নামছি, এখন তো দেখি বর্ষা নামে গেছে। বুঝতে পারছি। তো ওর বয়স কত? এই 3 বছরে পড়তেছি। 3 বছর। নাম কি রাখছেন ওর? মোহাম্মদ ফারহান শেখ। ফারহান শেখ। ছেলে? যাক, মাশাআল্লাহ। আপনার স্বামী কি করে? আমার স্বামী ওই পোনা পানি ধরে। পোনা ধরে? আচ্ছা। তো দর্শক দেখলেন, আসলে এই সামনে বাম পাশে রাখো। হ্যাঁ, এই বামে যাও, বামে। সাউদা যাবা তোমরা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওর নাম কি করলেন? ফারহান না? ফারহান শেখের জন্য আমার এই ছোট্ট। না 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 না, না। আর সাথী আছে, আপনি নিয়ে যান। নিয়ে যান, ভাই, নিয়ে আপনি অনেক দূরে যাবেন, তা আমাদের সাথী আছে, আমার হোটেল এখানে আমাদের বাসা। আমার হোটেল এইটা, থাক হইছে। কিন্তু ও তো ভিজে যাবে। থাকা এই যে বাসা, এই রোডের ভিতরে বাসা আছে, থাকবে। সমস্যা নেই, নেন, নেন, নেন। যাও। দর্শক, ছাতাটা আমি গতকালকেই কিনছিলাম, গতকালকে না পরশুদিন কিনছি। কাটাখালি ব্রিজে গেছি,
তখন তো একদিন ব্যবহার করছি, আজকে আবার বৃষ্টি হয়ে যেতেছে, সকালবেলা থেকে বৃষ্টি। তো আপা ছাতা প্রথম নিতে চাই নাই। আমিও আবার এত সহযোগিতা করি না বর্তমান, আগে করতাম, অনেক হেল্প করছি মানুষকে। বর্তমানে এসে আমি কারো এত সহযোগিতা করি না। কিন্তু আপার কোলে একটা ছোট্ট বাচ্চা 3 বছরের কোলে, আমি এটা প্রথমে খেয়াল করি নাই। আমি আসলে বাচ্চাটার জন্যই সহযোগিতাটা করলাম বা ছাতাটা দিয়ে দিলাম, যে আসলে এখনো কত দূর যাবেন, নিয়ে যান বাচ্চাটা। তো এই যে বৃষ্টি হইতেছে দেখেন, সময়তে সময়তে জোরে আসে, আবহাওয়া খারাপ, ঠান্ডায় অসুস্থ হইতে পারে বাচ্চাটা। তো আসলে এই জন্যই ছাতাটা দিয়ে দিলাম। এটা কোনো সহযোগিতার ভিতরে পড়ে কিনা আমি জানি না, তবে মন থেকে আর কি ভালোবাসা দিলাম। পাইছেন ভাই?